ধলাই পালংঘাট মডেল হাসপাতালে বহু প্রতীক্ষিত এক্স-রে পরিষেবার শুভারম্ভ করেন বিধায়ক নিহারঞ্জন দাস। বুধবার ধলাই মডেল হাসপাতালে বিশিষ্টজনের উপস্থিতিতে ফিতা কেটে এই নতুন মেশিনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে হাসপাতাল প্রেক্ষাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহারঞ্জন দাস বলেন, বর্তমান সরকারের আমলে সমাজের সার্বিক বিকাশ হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি স্তরের উন্নয়ন হচ্ছে। তাছাড়া ধলাই মডেল হাসপাতালে এখন এক্স-রে মেশিন চালু করা হচ্ছে। আগামী দিনে 50 শয্যা বিশিষ্ট ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীত করা হবে বলে জানান বিধায়ক নিহারঞ্জন দাস। এতে গোটা এলাকার জনগণ উপকৃত হবেন বলে জানান তিনি। উপস্থিত ছিলেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ, ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মৃদুল দেউরি সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, বরাক দর্পণ। গ্রামের মানুষ যখন বলে যে ধলাইতে গেলে আমরা এখন ডাক্তার পাই, ওষুধও পাই, পালংঘাটে গেলে ডাক্তার পাই, ওষুধও পাই, দশিমপুরে ডাক্তার পাই, ওষুধও খুব ভালো লাগে। ডাক্তাররা যখন ডাক্তারি পড়েন শুধু রোজগার করার জন্য আসেন না। প্রত্যেকে আমরা যারা কাজ করি সবারই বেতন থাকে, না আলাদা জিনিস। আমি এমএলএ হয়েছি, আমারও বেতন আছে, কিন্তু ডাক্তাররা যখন ডাক্তারি পড়েন তখন সমাজের প্রতি যে দায়বদ্ধতা, নৈতিকতা, এই শিক্ষা শিখে আসেন, পাঠ নিয়ে আসেন। প্রত্যেকে সমাজের প্রতি দায়িত্ববোধ আসে, ওনারা ঠিক মধ্যে পালন করছেন। তার জন্য আমি তাদেরকে সেলুট জানাই আজকে থেকে। আজকে আমাদের আরো অনেক কিছুর দরকার আছে। এখানে সোনোগ্রাফি মেশিনের দরকার আছে, আরো ডাক্তারের দরকার আছে। আমি জয়েন্টে একটা বলবো যে এই ধলাইতে আরো ডাক্তারের প্রয়োজন আছে। আপনি সেই ব্যবস্থা করে দেবেন। আমাকে কাকে বলতে হবে আপনি বলুন, আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, কিন্তু ইনিশিয়েটিভটা আপনার নিতে হবে। আমরা ধলাইবাসীর পক্ষ থেকে আপনাকে বলছি, অনুরোধ করছি আপনি আরো ডাক্তারের ব্যবস্থা করে দিন। আর আমাদের সোনোগ্রাফি মেশিন যাতে তাড়াতাড়ি আসে তার আমরা চেষ্টা করবো। আর আমি একটা প্রস্তাব দিয়েছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে, ধলাই হসপিটাল যেটা, সেই হসপিটালটি যাতে 50 বেডের হসপিটালে উন্নীত করা হয়। তার জন্য আমি তিন দিন পরে আমি আবার গুয়াহাটি যাচ্ছি, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করবো। আর আপনারা সবাই জানেন যে ধলাইকে সমজেলায় উন্নীত করা হয়েছে। সমজেলায় উন্নীত করা হয়েছে, আমাদের সুবিধার বেড়েছে। এখানে ডিস্ট্রিক্ট কমিশনার থাকবে, একজন এডিসি এখানে থাকবে। অলরেডি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে রক্তিম বুড়া বলে একজন এডিসিকে এই সমজেলার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিস হবে, সার্কল অফিস হবে, সমজেলার অফিসের সঙ্গে সার্কল অফিস হবে, এখানে সাপ্লাই অফিস হবে, এখানে এক্সাইজ অফিস হবে, সবগুলোর অফিস এখানে থাকবে। আমরা খুব বড় কাজ না হলে আমাদেরকে আর শিলচর করতে হবে না, এখানে আমরা সবকিছু করতে পারি। আর স্বাস্থ্যের দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছি। শিলচর আমাদেরকে যেতে হবে। আমরা যদি বলি শিলচর যাবো না, হবে না, আমাদেরকে শিলচর এখনো যেতে হবে। কারণ শিলচরের যে ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার এখনো হয়নি, হয়তো অনেক দিকে হবে। তবে 50 বেডের হসপিটাল যদি আমরা করতে পারি তাহলে অনেকটা লাভ হবে। আমরা এই চেষ্টা নাগরিক আজকে আমাদের পালংঘাট মডেল হসপিটালে শুভ উদ্বোধন হয়েছে আমাদের এক্স-রে সেবা পরিষেবা। আপনারা এই পরিষেবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ অনুসারে আমাদের সমগ্র জিপিকে তার টিবি বুথ চেস্ট এক্স-রে, বিশেষভাবে চেস্ট এক্স-রে, প্রতিদিন আমরা 40টা চেস্ট এক্স-রে করব। আমি আশা করছি আপনারা সমগ্র ধলাইবাসী আমাদেরকে সাহায্য করবেন, আমাদের এইখানে আপনারা আসবেন এবং সেবাটা গ্রহণ করবেন। এই বলে আমার